এখন যেমন দেখছো পুরো বাসের মাঝে দাঁড়িয়ে আছি। তো এখানে মানে কত রিং বানানো হচ্ছে এটা, যেমন দেখছো পুরো বিমের জন্য পুরো মিস্ত্রি পুরো রিংগুলো বাঁধছে। যেমন দেখছো পুরো পেপার তো বিছানো হয়ে গেছে, তার উপরে কিন্তু ডবল লেয়ার করে পুরো রডও কিন্তু বিছানো হয়ে গেছে। কি বলে নাম? বিমের পরে যে জায়গাটা আছে এটা যে পুরোটাই মানে ক্যান্টিলিভার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গ্যাস এখন যেমন দেখছো পুরো বাসের মাঝে দাঁড়িয়ে আছি, বিকজ তোমাদের লাস্ট কনস্ট্রাকশন ব্লগে যেমন দেখিয়েছিলাম যে এখানে একটা ছাদ ঢালাইয়ের পুরো প্রসেসিং চলছে, মানে এখানে ছাদ ঢালাই হবে, ওই জন্য পুরো ফ্যাটারিং করা হচ্ছে পাটা বেঁধে। তো এখন তো আপাতত পাটা বাঁধা পুরো কমপ্লিট, তো ওই জন্য যেমন দেখছো সব বাঁশগুলো পুরো প্যাকিং দিয়ে দাঁড় করানো আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রডের পুরো ফ্যাটারিংটা করা হচ্ছে ছাদের উপরে। তো ফার্স্টে বিম ঢালাই হবে, ওই জন্য পুরো বিমের পুরো রডগুলো বেঁধে রিং চাপিয়ে পুরো করা হচ্ছে। তো ওইটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো, আর এটা কিন্তু টোটাল একদম ছাদ ঢালাই পর্যন্ত দেখাবো, কেমন করে ছাদ ঢালাই হচ্ছে, পুরো কেমন কি লাগছে কিনা সব জিনিসগুলো। তো চলো এবার ছাদের উপরে যাই। তো তার আগে এবারে যাওয়ার সময় যেমন এখানে দেখছো নিচের পুরো ফ্যাটারিং এর বাঁশগুলো যেমন দেখছো এক একটা, যেমন আগের বারে বলেছিলাম এক একটা এই পাটাগুলো নিচে 4টি করে প্যাকিং দিতে হয়। এদিকে বাথরুম আছে, এদিকে বাথরুমের টোটাল ফ্যাটারিং হয়ে গেছে। তারপরে এটা যে মিডলে যেটা দেখছো এটা হচ্ছে মেন হচ্ছে ডাইনিং রুম বা লিভিং রুমও বলতে পারো। এখানে যেমন দেখছো পুরো দেখতে পাচ্ছ এখানে একটা রুমের আছে, তারপরে এটা একটা ছোট গালি টাইপের গেছে, তারপরে ওইদিকে বাথরুম, এইখানে হচ্ছে কিচেন রুম, ফার্স্টে এখান থেকে যেটা বেরোলেন এটা হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে পুরো ডাইনিং রুম বা লিভিং রুমের এরিয়াটা। আর এখানে যেমন সামনে দিকে হচ্ছে এইটাও একটা রুম আছে, আর তার সামনে কিন্তু এখানে একটা ব্যালকনি দেখতে পাবে, সামনে পুরো রোডের ভিউটা দেখতে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে পুরো ব্যালকনিটা, এখান থেকে সামনে পুরো মেন রোডের উপরে যেমন দেখতেই পাচ্ছ পুরো। তো এবারে চলো সিঁড়ি ঘর এবারে ছাদে যাই। তো এখানে যাওয়ার সময় তারপরে এখানে যেমন দেখছো পুরো রিং বাঁধছে, তো এখানে চলো একবার দেখিয়ে দিই। তো এখানে মানে কত রিং বানানো হচ্ছে এটা? তো 6 mm পুরো রিং বানানো হচ্ছে। আর কপিস হবে টোটাল দাও 550। তো এখানে যেমন দেখছো পুরো বিমের জন্য পুরো রিং বানানো হচ্ছে 6 mm 550 পিস টোটাল। তো এবার চলো ছাদে যাই, ওইখানে কি দেখা কাজ করছে মিস্ত্রিরা সব। তো এখানে যেমন দেখছো আমি পুরো ছাদের উপরে চলে এসেছি। তো পাটার ফ্যাটারিং পুরো কমপ্লিট হয়ে গেছে, যেমন বললাম বিমের জন্য পুরো রড বাঁধা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ। আর এখানে সিঁড়িটাও একটা ঢালাই বাকি আছে, যেটা হবে। তো চলো উপরে যাই, আর তার সাথে মিস্ত্রিদের সাথেও একটু কিছু কথা বলবো, সেগুলো তোমরা দেখবে এক্সপিরিয়েন্সটা কেমন লাগে। তো এখানে সবারই প্রথম যদি ছাদের লেন্থটা বলে দিই, তো এইখান থেকে একদম পুরো লম্বাই ছাদের লেন্থটা হচ্ছে 50 ফুট, আর এইখানে যেমন দেখছো চওড়াটা যদি বলে দিই ওয়াইডটা হচ্ছে 35 ফুট। তো যেমন বুঝতে পারছো পুরো 50 ফুট লম্বা আর 35 ফুট পুরো চওড়া, বেসিক্যালি অনেক বড় মতনই হচ্ছে পুরো ছাদটা। তো এখানে যেমন দেখছো পুরো বিমের জন্য পুরো মিস্ত্রি পুরো রিংগুলো বাঁধছে। তো চলো একবার রডের ডিটেলসটা জিজ্ঞাসা করিনি কোন দিকে মানে কেমন দিয়েছে কি না। তো এখানে যেমন দেখছো এটা হচ্ছে আমাদের এখানে পুরো সিনিয়র মিস্ত্রি। তো চলো এখানে জিজ্ঞাসা করি সবার প্রথমে। তো এখানে যে রডগুলো দিয়েছো বিমের জন্য এটা মানে কত সাইজের? এই রিংগুলো হচ্ছে 8-এর আর পুরো মেন রড হচ্ছে 16। তো কি চারিদিকে পুরো ফ্লোর দিয়ে আছে রড? আর এখানে যেমন যে মিডলে দেখছো চওড়া যে বিমগুলো, এই বিমগুলো কত সাইজ কত? 10 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এখানে যেমন পুরো বিমের রডটা যেমন দেখলে বলে দিল পুরো ফ্লোর রড আছে, আর তার সাথে রিং হচ্ছে 8 mm। আর এখানে যে ছাদে যেটা বিছানো হবে ছাদের রডটা কত হবে? 10 mm হবে। এটা পুরো টোটাল হয়ে যাবে, তার উপরে পেপার বিছানো হবে নাকি? পেপার বিছিয়ে আগে পেপার বিছানো হবে তারপর রড। তো যেমন দেখলেই পুরো এই জায়গাটা তেমন পুরো বিমে হবে, তারপরে এখানে পুরো পেপার বিছানো হয়ে যাবে, তারপরে আবার রড চাপিয়ে তারপর হবে ঢালাই। যেমন বুঝতেই পারছো এখানে যে লম্বা লম্বা যে রডগুলো দেখছো এগুলো যেমন এখন স্ট্রেট দেখতে পাচ্ছ, তো ফার্স্টে কিন্তু এমনি স্ট্রেট থাকে না। তো ফার্স্টে যেমন দেখো এখন যেমন দেখছো পুরো মিস্ত্রিটা নিচে কিন্তু পুরো রডগুলোকে পুরো সোজা করছে। ফার্স্টে যেমন পুরো ব্যান্ড হয়ে থাকে, তারপরে পুরো বড় শাবল দিয়ে পুরো ওটাকে সোজা করে যেমন দেখতেই পাচ্ছ এখানটায় কেমন করে করছে। তো এইটাকে করার পরেই পুরো ছাদে তুলে পরে বিমগুলো পুরো বাঁধা হবে। তো গাইস উপরে যেমন দেখলে বিমের কাজ পুরো কমপ্লিট। তো এবারে ছাদের জন্য পুরো কিন্তু রড কাটা হচ্ছে পুরো মাপের হিসাবে। তো এখানে যেমন দেখছো নর্মাল একটা পাটাতে লেখা আছে মাপ 33 ফুট 34 ফুট 35 ফুট করে। তো অমনি কিন্তু এখানে পুরো মাপে মাপে পুরো কাটা হবে, তারপরে এখান থেকে একদম পুরো দুতলার উপরে পুরো তুলা হবে রশিদে বেঁধে। তো এটা তোমাদের কিন্তু নেক্সট ডে আবার দেখাবো। তো গাইস তারপরে এখন হয়ে গেছে বিকালবেলা, তো তারপরে দুপুরবেলায় চুলদারি কেটে এসেছি, তো ওই জন্য একটু চিকনি লাগছে হয়তো। তো তারপরে এখন যদি এখানে দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো পুরো ডলার কিন্তু বিমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে যেমন উঁচু করে রাখা আছে, যেহেতু সকালে রিংগুলো বাঁধছিল পুরো তার দিয়ে বাঁধছিল, তো এখন উঁচু করে রাখা আছে। তারপরে কিন্তু এই যে ফাঁক দেখছো নিচে বিমের যেগুলো কাটা আছে এইখানে পুরো ঢুকিয়ে দেওয়া হবে। আর এখন তো অলমোস্ট যেমন দেখতেই পাচ্ছ ওইদিকে চলো দেখিয়ে দিই হালকা। তো তারপরে এইখানে যেমন দেখছো এখানে পুরো নীল পুরো পেপার বিছানো হচ্ছে নেক্সট দিনে। তারপরে এখানে যে ফাঁকা জায়গাটা দিয়ে ছাদটা এইখানে তারপরে রডগুলো বিছানো হবে। বেসিক্যালি আজকে পুরো বিমের এইগুলো হয়ে গেল, তারপরে এখানে পুরো ছাদের উপরে পুরো রডগুলো দেওয়া হবে। যেমন দেখছো এই নীল পুরো পেপার দিল,
পুরো রড বাঁধে, তারপরে আবার 1 দিন কি 1.5 দিন আরও টাইম লাগে, তারপরে হবে ঢালাই। মিনিমাম এখনও 2 দিন আছে, 2 দিন পরে হবে ঢালাই। তো এখানে যেমন দেখতেই পাচ্ছ ছাদের পুরো ভিউটা, ওই দিকটা এখন পেপার বিছাবে। তো ফার্স্টে এই দিকটা হয়ে গেছে, এই দিকগুলো পেপার বিছানোর পর পিন মারা হয়ে গেছে। তারপরে এখানে নিচে এলাম, নিচে যেমন দেখছো সেই ছাদে বিছানোর জন্য নেক্সট দিনে পুরো রডেরগুলো কাজগুলো হবে। তো আজকে বেসিক্যালি যেমন দেখছো পুরো মাপে যেমন 33 ফুট 32 ফুট বা 34 ফুটের সব মাপ আছে আলাদা আলাদা, ওই মাপের কিন্তু পুরো টোটাল সব রডগুলো কাটা আছে। আর এইখানে যেমন দেখছো পুরো রডগুলো উপরে ছাদ উঠাচ্ছে কেমন করে, কিন্তু এখানে যেমন পুরো রডগুলো কাটা হয়ে গেছে অলমোস্ট। তো এখানে পুরো উপরে তুলে পরে যেমন ফাঁকা জায়গাগুলো দেখালাম ওইখানে বিছাবো। তো ওইটা কিন্তু তোমাদেরকে নেক্সট দিন দেখাবো যখন কাজ হবে পুরোপুরি। তো গাইস ফাইনালি আজকে হচ্ছে নেক্সট ডে। তো তোমাদেরকে লাস্ট দিন যেমন দেখালাম এইদিকে টোটাল পুরো পেপার বিছানো হয়ে গেছিলো পুরো পাটার উপরে, এইদিকটা কিন্তু পুরোটাই বাকি ছিল। তো এখন যেমন দেখছো পুরো পেপার তো বিছানো হয়ে গেছে, তার উপরে কিন্তু ডবল লেয়ার করে পুরো রডও কিন্তু বিছানো হয়ে গেছে, টোটালটাই বিছানো হয়ে গেছে চারিধারে। আর তার উপরে এখন পুরো রডগুলো বাঁধা হচ্ছে তার দিয়ে। তো রড বাঁধা হয়ে গেলে তারপরে হবে নেক্সট দিন ঢালাই। তো এখন যখন চলো হালকা দেখিয়ে দিই রডের ডিটেলস আর কেমন কী করেছে একটু বলে দেবো। এখানে যেমন দেখছো পুরো নিচে 2 লেয়ার করে পুরো রডগুলো দেওয়া আছে। তো এখানে মিস্ত্রিকে জিজ্ঞাসা করলি কেমন সাইজ আছে, তো বলে দাও মিস্ত্রি একবার। এটা আছে তোমার যেমন নিচের লেয়ারে কত আছে? ডিসের এই যেমন লম্বা 10 mm রড দেওয়া আছে, মানে লম্বা তো 10 আর আনাড়িতে 10, মানে ফার্স্ট লেয়ারে। হ্যাঁ ফার্স্ট লেয়ারে। আর উপরের লেয়ারটাতে? উপরেরটাতে তোমার 8 mm আছে, উপরে 8, এদিকে লম্বা তো 8, লম্বা তো 8 আনাড়িতেও 8 আছে। গ্যাপটা তোমার 10 দাঁড়াইছে, নিচেরটাতে 10 দিয়ে আছে। হ্যাঁ কিন্তু উপর তোমার দাঁড়িয়ে যাচ্ছে 5x5 গ্যাপ, মানে দুটোতেই উপর নিচে দুটোতে 10 দিয়ে আছে। বাট উপরেরটাতে দেখতে মানে এখানে 5 ইঞ্চি লাগছে। হ্যাঁ লাগছে, 5 ইঞ্চি না করলে তোমার এটা তো মজবুতের ব্যাপার আছে না, এটাই মানে ইঞ্জিনিয়ার থ্রু থেকে কাজ। হ্যাঁ তো মানে আমাদের বেসিক্যালি টোটালটা কিন্তু ইঞ্জিনিয়ার থ্রুতে যেমন হয় মেন কাজ অমনি হিসাবে পুরো করা হয় একদম নিখুঁত ভাবে। আর এইটা এখানে যে সাইডে যেটা করছো পুরো লম্বা লম্বা মানে পুরো টানা আছে, এটা কি বলছো? এটাকে বলে সাইড টানা, মানে এটা টানাই নাম। তো এটা মানে কি কাজ? এটা দিয়ে তোমার ফার্স্টে একটা, এটার অনেক কাজ, এটা যে পালাবে, হ্যাঁ মানে মশলা ঢাললে ওটা মানে বেরিয়ে যাবে না, সরবে না। আর এটা দেখছেন কিভাবে করছি, ফার্স্টে মানে এটাকে পুরো ব্রেকে করে ব্রেকে জড়াচ্ছ, তারপরে এটাকে এই দিক দিয়ে পাই করতে হবে, বাইরের দিক দিয়ে মানে ঢুকাচ্ছি নাকি? ঢুকাচ্ছি। হ্যাঁ এটাতে ঢুকিয়ে তাহলে পুরো একদম সাপোর্ট হয়ে যাবে, একদম পুরো সাপোর্ট। তারপরে এটাকে এই যে নিয়ে একবার লাগিয়ে দিলাম, হ্যাঁ তারপরে এইখানে বেঁধে দিলে, বেঁধে বলতে কি আবার একটা কাটি দিয়ে আপনার এখন আবার একটা ব্রেক দিয়ে এখানে দিতে হবে, এই জড়াতে হবে। ও এই সিস্টেম। এটা জড়ানো হয়ে যাওয়ার পর এটাকে ঢুকিয়ে দিতে হবে, বাস পাটার উপরে ঢুকে দিলে দিবা পুরো টাইট হয়ে গেলে তাহলে একবারে। এইটা হচ্ছে পুরো মেন, যেমন দেখলে এইখানে একটা সাইডে পুরো দেওয়া হচ্ছে, যেটা মানে ঢালাই মশলা দিলে যেন সাইড পুরো বেরিয়ে নিয়ে যায়, ওইটা হচ্ছে জিনিস। আর কাছে তারপরে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা মানে ছাদ ঢালার জন্য এখানে কাজে লাগে রডের হিসাবে। তো এইখানে একটা জিনিস দেখছো, এটা কি বলে নাম? এটার নাম গুটকা নাম হচ্ছে। তো এটা মানে কি কাজে লাগে? এটা বেশি রডের নিচে দিয়ে উঠিয়ে মানে উঁচু করে রাখা হবে নাকি? উঁচু করে রাখা হয়, মালটা ভালো ঢুকে, ঢালাই মালটা। ও মানে যাতে এটা উঁচু হয়ে থাকে, নিচে মশলাটা ভালো করে ঢুকে যায়। এই গুটকাটা হ্যাঁ রডের নিচে দিয়ে যায়। ও আর এখানে যেমন দেখছো পুরো এক পেটি দিয়ে আছে, পুরো মিডিয়াম অনেক 500 পিস আছে মনে নাকি? হ্যাঁ টোটাল 500 পিস আছে যেমন দেখছো। এইটার নাম গুটকা বলে বেসিক্যালি, এটাকে রডটাকে উঁচু, সিমেন্টের গুটকা, সিমেন্ট দিয়ে তৈরি নাকি? হ্যাঁ তো এইখানে যেমন দেখছো জিনিসটা পুরো এখানটা পুরো রডগুলো ঢুকে যাবে এখানে ফাঁকটাতে, আর এখানে রডটা এখানে উঁচু হয়ে থাকবে যাতে নিচে মশলাটা ভালো ঢুকে। আর যদি এগুলো দেওয়া না হয় তাহলে রডটা তো নিচে বসে যাবে আর মশলাটা নিচে মানে যাবে না, ওইটা হচ্ছে মেন জিনিস। সামনের দিকে যদি একটু দেখাই যে এখানে যে বিমটা দেখছো, এই বিমের পরে যে জায়গাটা আছে এটা যে পুরোটাই মানে ক্যান্টিলিভার, বেসিক্যালি নিচে হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনির উপরে ছাদে এই জায়গাটা তো পিলার নেই, তো পিলার না থাকলে এই জায়গাটা পুরো ক্যান্টিলিভার বলে। তো এইখানে যেমন 2 লেয়ার তো রড দেওয়াই আছে, এখানে যেমন দেখছি 2 লেয়ার পুরো রড দেওয়াই আছে, তার উপরও বাট কিন্তু লম্বি করে আরও 10-এর একটা করে রড দেওয়া হয়েছে, মানে ওইখান থেকে একদম প্রদীপ পর্যন্ত টোটাল 20টা মতো পিস চাপানো হয়েছে। তো যেহেতু লম্বি করে 2 লেয়ার দেওয়া আছে, তার উপর আবার 10-এর লম্বা করে পুরো দেওয়া হয়েছে, যেহেতু এইখানটাতে নিচে পিলার নাই, তো আরও বেশি সাপোর্টের জন্য আরও যেন বেশি মজবুত হয়, তো ওই জন্য আরও পুরো রড দিয়েছে। যেমন দেখতেই পাচ্ছি এই জায়গাটা শুধু দেওয়া আছে, বেসিক্যালি বাকি দিকগুলোতে নেই, যদি অন্যদিকে ক্যান্টিলিভার থাকতো তাহলে দেওয়া হতো, বাট শুধু সামনে জায়গাটাতে এখানে শুধু ক্যান্টিলিভার আছে, তো শুধু এই জায়গাটাতে দেওয়া আছে, পুরো এতটা দূর পর্যন্ত দিয়েই আছে। তারপর বিম থেকে আরও পিছন দিকে আরও 3 ফুট মতো বাড়ানো আছে, যেমন দেখছো এই রডগুলো যেমন দেখছো, তারপর এটা যেমন দেখছো, এগুলো যেমন দেখছো এখানে কাটিং আছে, তো এখান থেকে বিম থেকে আরও 3 ফুট এদিকে বেরিয়ে আছে, তো পুরো সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে পুরো একটা জিনিস। গাইস তাহলে আজকে অলমোস্ট কাজ কমপ্লিট, তো এবারে সবাই এইদিকে যাচ্ছে ঘর, তো আবার চলো কালকে দেখা হবে ডাইরেক্ট ঢালাই।